নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি মাটন রান্না করছি। এখানে আমি 1 কিলো মাটন ধুয়ে রেখেছি, আর আমি একটু বেরেস্তা ভেজে ঠান্ডা করে নিয়েছি। এটা এখন বেটে নেব। এখন বেরেস্তা বাটতে বাটতে আমি এখানে 3টে আলু কেটে রেখেছি। আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি। এই যে আলুগুলোকে আমি তেলের মধ্যে তেল আমি গরম করে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে আলু ভাজা হয়ে গিয়েছে। এই যে এরকম করে ভেজেছি আলুগুলো। এখন আমি তুলে নিলাম মাংস। হালকা রং এসছে, তাতেই হবে। এখন আমি ফোড়নে একটু জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা কিন্তু পুরো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন পুড়ে গিয়েছে। এখন আমি এখানে 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, এই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। আমার যেহেতু 1 কিলো মাংস, আজকে আমি 3টে পেঁয়াজ দিলাম। এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, ভেজে নিই। পেঁয়াজ এই ভাজা হয়ে এসছে। আমি এখানে একটা পেঁয়াজ আবার কুচি করে রেখেছিলাম, এই কুচিটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ বাটার সাথে একসাথে ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এই যেরকম হয়েছে এইরকম। এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আমার যেহেতু 1 কিলো মাংস, 1.5 চামচ করে আমি আদা রসুনের পেস্টটা দিলাম। এবার আদা রসুন দিয়ে একটু ভাজবো। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটুখানি ভাজা ভাজা হোক। টমেটোটা গলে গিয়েছে। এখন আমি এখানে 1.5 চামচ করে জিরে ধনের গুঁড়ো আর 1 চামচ হচ্ছে লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে আমি একটু গরম জল দিয়ে একবারে গুলিয়ে রেখেছি। এখানে আমি 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে কষে নিব। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কষছি। এখানে আমি পরিমাণ মতো নুন চিনি দিলাম। নুন চিনি হলো 1 চামচ চিনি আর 2 চামচ নুন দিলাম। আমার মাংসে আগে কোনো নুন দেওয়া ছিল না। লবণ দেওয়ার সাথে সাথে এর যে এরকম জল বেরিয়ে গিয়েছে। এখন আমি এটাকে কষবো। কষার জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। এটা আমি একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কম আঁচ করে দিলাম। এখন এটা কষুক। এখন দেখি মাংসটা কি অবস্থায় আছে। মাংসটা অনেক বেড়ে গিয়েছে, তেলও বেরিয়ে যাচ্ছে, প্রায় কষে এসছে। এখন আমি 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। দিয়ে টক দইটা আমি আগে দিইনি, যেহেতু আমার একটা টমেটো ছিল, সেহেতু আমি আগে টক দইটা দিইনি। দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে একটু নাড়াচাড়া দিয়ে রাখবো আর একটু কষবো। মাংসটা কষে গিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে চারদিকে। এখন আজকে আমি মাংসটা প্রেসারে দিব। প্রেসারে দিয়ে 2টো সিটি দিয়ে নেব, কারণ বাড়ির লোকরা প্রেসারে দিয়েই মাংস খেতে ভালোবাসে। মাংসটা আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এই যে এরকম হয়েছে মাংস, এরকম। এই যে মাংস আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে জল গরম আগেই করে রেখেছিলাম। আমি আলু আর কষানোর মধ্যে দেইনি,
যেহেতু প্রেসারে দেবো, আমি একবারে প্রেসারে দিয়ে দিচ্ছি আলুগুলো, নাহলে খুব ঘেটে যায়। আমি দুটো সিটি দিয়ে দেবো। এই যে হয়ে গিয়েছে, আমি সিটি বার করে ফেলেছি, মাংস আমার নরম হয়েছে, একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে এখন আমি এই যে নামিয়ে নিচ্ছি। এই যে মাংস এরকম, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই আমার পাঁঠার মাংসের পাতলা ঝোল, দেখো কেমন হয়েছে।